হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল ইলেকট্রনিক্স প্লাস ইন্টারনেট। তো আসলে সকালে ভালো আছেন? আমি ভালো আছি। বেসিক্যালি দেখেন, আমি একটা ইনকিউবেটর বানাবো। এর জন্য নিয়েছি হচ্ছে আপনার একটা পাওয়ার সার্কিট, 12 ভোল্ট পাওয়ার সার্কিট। এগুলো হচ্ছে আপনার ক্যামেরাতে ব্যবহার করে। এই পাওয়ার সার্কিটটা হচ্ছে আপনার ফ্যানটা চালানোর জন্য। তো আমরা একটা ফ্যান নিছি, হচ্ছে আপনার 6 ইঞ্চি ফ্যান, ডিসি ফ্যান। তো ফ্যান দিয়ে আর কি ফ্যানটা চলবে হচ্ছে এটা দিয়ে। তারপর হচ্ছে এখানে আমরা একটা কন্ট্রোলার নিছি, 3001-এর একটা কন্ট্রোলার। পাশাপাশি একটা হোল্ডার নিছি, এটা হচ্ছে বাটন হোল্ডার। আর এটা হচ্ছে একটা টেম্পারেচার মিটার, মানে আর্দ্রতার মিটার হিসেবে আমরা যেটা চিনি আর কি। যাই হোক, তারপর হচ্ছে ফ্যানের জন্য দুইটা নাট নিয়েছি। আর এখানে দুইটা নাট নিয়েছি, মানে স্ক্রু নিয়েছি। এটা হচ্ছে আপনার হোল্ডারটা লাগানোর জন্য। আর আমাদের একটা টুপিন প্লাগ লাগবে, আর কিছু তার লাগবে। তাহলেই মোটামুটি আমাদের এই কাজগুলো সম্পূর্ণ হয়ে যাবে। আর এখানে একটা ককশিট, এই যে। তো এটা একদম সম্পূর্ণ কমপ্লিট করার পরে আপনাদেরকে দেখাইতেছি আমি। তো আমাদের ইনকিউবেটর বানানো একদম কমপ্লিট হয়ে গেছে। এখন আমরা কারেন্টের লাইন দিয়ে এটাকে চেক করব। তো অলরেডি আমরা বিদ্যুতের লাইন দিয়ে দিয়েছি। এখন দেখবো এটা কতক্ষণের মধ্যে হিটটা অফ হয়, মানে অটো যে কাজ করতেছে সেটা তো আপনাদেরকে দেখাইতে হবে। তো তার আগে আমরা একটু ভালো করে ঘুরে ঘুরাইয়ে দেখাই। এটা হিট হইতে থাক, মানে কাজগুলো কমপ্লিট হোক, যতটুকু তাপমাত্রা হওয়া দরকার। এই যে দেখেন, আর্দ্রতার মিটারটা আমরা উপরে লাগাই দিছি একদম, যেন কাস্টমারের কোনো ঝই ঝামেলা না হয়। কারণ হচ্ছে এই যে আর্দ্রতার মিটার যদি আপনার সাইডে লাগাই, তাহলে হয় কি, দেখা যাচ্ছে যে এই যে আর্দ্রতার মিটারের যে সেন্সরের তারটা, ওইটা আপনার এলোমেলো থাকে, অগুছানো থাকে। তো আমি কি করছি, এই জায়গায় আর্দ্রতার মিটারটা লাগাইয়া নিচের দিকে আপনার তারটা সুন্দর করে আটকাই দিছি ব্লু গান দিয়া। আর এটা হচ্ছে আমাদের কন্ট্রোলার, আর এটা হচ্ছে সেই পাওয়ার সার্কিট। আর এখন এটার মধ্যে আমরা দেখেন যে কাজগুলো করছি, তারের কিন্তু কোনো ঝামেলাই নাই। দেখেন একটা মাত্র তার এই পাওয়ার সার্কিটটা থেকে বের হয়েছে, বের হয়ে আপনার ডাইরেক্ট এই যে এই পর্যন্ত আমরা আনছি। তো আমাদের যে কন্ট্রোলারের যে তারটা, সেটাও কিন্তু একদম এখানে সুন্দর করে লাগাই দিছি। এই যে দেখেন, মানে এত সুন্দর করে দিছি যেন কাস্টমাররা দেখলেই মনে হয় যে না, এটার মধ্যে বাড়তি কোনো ঝামেলা নাই, খুব সুন্দরভাবে এটা সাজানো আছে। তো অলরেডি তাপমাত্রা হয়ে গেছে আপনার 34.23 হচ্ছে। দেখা যাক, খুব অল্প সময়ের মধ্যেই কাজ হয়ে যাবে। আমরা এখানে লাইটটাও দিয়েছি, হচ্ছে আপনার 100 ওয়াটের লাইট দিছি। 100 ওয়াট কিংবা 60 ওয়াট কিংবা 40 ওয়াট, এটা কোনো বিষয় না। বিষয় হচ্ছে আপনার এই কারণে যে আপনার যখন 100 ওয়াট হবে, তখন খুব দ্রুত সময়ের মধ্যে হিট হয়ে যাবে। আর 60 ওয়াট হয়ে যায় একটু সময় বেশি নেবে। যেখানে আপনার 1 মিনিট লাগার কথা, মানে 1 মিনিটে আপনার এটা 37.7 হবে, সেখানে আপনার 100 ওয়াট হয়ে যায় আরও কম সময় লাগবে। আর 40 ওয়াট হয়ে যায় 1 মিনিটের বেশি লাগবে। তো যাই হোক, অলরেডি এটা সম্পূর্ণ হিট হয়েছে, যার কারণে অফ হয়ে গিয়েছে। তো এখন আমরা ঢাকনাটা উঠা ভিতরে উঠে আপনাদেরকে দেখাই যে ভিতরে আমাদের কি অবস্থা। তো এই যে আমরা আর্দ্রতার মিটার নিয়ে এতক্ষণ কথা বলতেছিলাম, দেখেন আর্দ্রতার মিটারটা একদম এখানে একুরেটভাবে লাগাই দিছি। আর হচ্ছে আমরা ফ্যানটা দেখেন, এই যে খুব সুন্দরভাবে এখানেও লাগাই দিছি। তারপর হচ্ছে এই হচ্ছে আপনার লাইট। তো লাইনটা খুঁজে দেখাই, লাইনের কারণে পুরো ঘোলা দেখাইতেছে। তো দেখেন, এখানেও কিন্তু বাড়তি কোনো ঝামেলা নাই, এখানেও কোনো বাড়তি ঝামেলা নাই। এটা হচ্ছে আপনার মিটারের যে লাইনটা, কন্ট্রোলারের যে লাইনটা, এটা এখানে আমরা সুন্দরভাবে আইনা দিচ্ছি, মানে একদম মাঝ বরাবর দিচ্ছি সামনে, যেন এই বরাবর যদি আমরা রাখি তাহলে দেখা যাবে যে এইখানে টেম্পারেচারটা দেখাবে, কিন্তু এইখানেরটা দেখাবে না। এর জন্য লাইটটা যেহেতু এইখানে আমরা একদম লাস্ট পর্যায়ে দিছি, যেন একদম লাস্টে কত পরিমাণ টেম্পারেচার আছে সেটা দেখাইতে পারে। তো অবশ্যই জানাবেন যে কাজটা কেমন হয়েছে। আর এটা আমি বিক্রি করতেছি হচ্ছে একজন কাস্টমারের কাছে 2100 টাকা, মানে 2000 টাকার মধ্যে আর কি। কারণ হচ্ছে 100 টাকা তো আর দিবে না, এটা মানারই কথা। আর যদি কেউ দূর দূরান্ত থেকে নিতে চান, বাংলাদেশের যে কোনো স্থান থেকে, কোরিয়ান সার্ভিসের কোনো খরচ দিতে হবে না, 2000 টাকায় একদম মাল হাতে পৌঁছায় পাইয়ে যাবেন। আমাদের এই ইনকিউবেটরটা নিয়ে আপনার 50 থেকে 60টা ডিম রাখতে পারবেন, হাঁসের অথবা মুরগির। আর কোয়েল পাখির ডিম মোটামুটি 150-র মতো রাখতে পারবেন, 150-র কিছু কমও রাখতে পারবেন, সমস্যা নেই। কিন্তু সর্বনিম্ন হচ্ছে আপনার 130টা। আর এখানে আমরা সব কিছু একদম অটোমেটিক সেট করে দিয়েছি, আপনাদেরকে কোনো কিছু করতে হবে না। এখানে তাপমাত্রা দিয়ে দিচ্ছি 37.7, অটোমেটিক তাপমাত্রা হয়ে গেলে অফ হয়ে যাবে। আর এখানে
আর্দ্রতা যেটা, আর্দ্রতা আপনার সবসময় রাখতে হবে, মানে সবসময় বলতে যখন হচ্ছে আপনার ডিম দিবেন, মেশিনের মধ্যে যখন ডিম দিবেন তখন থাকতে হবে আপনার 50 থেকে 60, মানে 55 থেকে 60 রাখতে হবে। কিছুদিন গেলে যখন আপনার ডিম ফুটার 4-5 দিন আগ পর্যন্ত আর কি, এটা বাড়াই দিতে হবে 4-5 দিন আগে আপনার 75, তারপরে হচ্ছে 70। আর্দ্রতা বাড়ানোর জন্য এখানে আপনার নিচে একটা গ্লাস অথবা বাটি যে কোনো কিছুতে পানি রাখলেই আর্দ্রতা বাড়বে। আর আর্দ্রতা তখনই বাড়াবেন যখন আমাদের এই মিটারে আর্দ্রতা কম দেখাবে, তখন আপনার পানি দিতে হবে। যদি আর্দ্রতা সব কিছু ঠিকঠাক থাকে তাহলে কিন্তু পানি দেওয়ার কোনো প্রয়োজন নাই। তো সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে নেক্সট কোন ভিডিওতে নতুন কিছু নিয়ে। আজকের ভিডিও পর্যন্তই, আসসালামু আলাইকুম।